So beautiful, so soft, so tasty. Just like a wow. খুব ভালো লাগছে খেতে। রান্না করে খাবে তোমার ভালো হবে। পানিবি তো গাইস আজকে সৌভিকের জন্মদিন উপলক্ষে ছোট বড় পার্টি হচ্ছে। তো পার্টিতে আমরা শুরু করে দিয়েছি। এখানে চলছে কাটাকাটি। এখানে অমিতের সব কাটাকাটি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে টমেটো কেটেছে, এখানে ক্যাপসিকাম, এখানে লঙ্কা, এখানে পেঁয়াজ, এখানে তেল ঢালা হয়ে গেছে। আর এখানে আমাদের বার্থডে বয় যে শুয়ে আছে, মোবাইল ঘাঁটছে। এখানে মেন টুইস্ট, আর এখানে মেন টুইস্ট আমাদের মেন রাঁধুনি বিকাশ রান্না অলরেডি চালু করে দিয়েছে। তার রান্নার প্রথম ধাপে সে এগিয়ে গেছে। সে তেল ঢেলেছে কড়াই আর আলু দিয়েছে আর নাড়ানাড়ি করছে। আলুটা ভাজছে, আলুটা ভালো করে লাল হয়ে এলেই সে আলুটা তুলে নেবে। আলু দেখতে পাচ্ছ অনেকটাই লাল লাল হয়ে আসছে। আর একটু লাল হয়ে গেলে আমরা আলুটা এখান থেকে তুলে নেব। আলু এবার তো আমরা তুলে নেবে, লাল লাল হয়ে এসছে। আর এখানে আমাদের মাংস ম্যারিনেট করে রাখা আছে, দেখতে পাচ্ছ। এখানে আমরা ম্যারিনেট করতে দিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে একটু অল্প, একটু জিরে গুঁড়ো, একটু তেল, আর হালকা করে একটু লেবুর রস, আর একটু মিশিয়েছি দইটা অল্প পরিমাণ হয়ে গেছে, এই জন্য তুমি বুঝতে পারছি। দইটা যদি মাংস ম্যারিনেট করার সময় তুমি দিয়ে দাও আর কি, মাংসটা মানে একটু গ্রেভিটা একটু দারুণ খেতে হয় আর কি, টেস্টটা খুব ভালো হয়। তো তাই জন্য এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। আর এখানে আমাদের রান্না অলরেডি রানিং চলছে। তো আমাদের এখানে ভাজা হয়ে গেছে, আমরা আস্তে আস্তে একটা করে তুলে নেবো থালাতে। অ্যাকচুয়ালি আলুগুলো সেরকম লাল হয়নি, কারণ এগুলো তো বাজার থেকে আনা এই সদ্য যে আলুগুলো উঠছে না, সেই আলুগুলো। এই জন্য এগুলো বেশি করে ভাজতে গেলে সে টোবা তেলে ভাজতে হবে, বুঝতে পেরেছো? ওই জন্য এরকম মানে বেশি করে ভাজা যাবে না, অল্প একটু ভেজে নিয়ে, মানে খাওয়ার মতো করে ভেজে নিয়ে তুমি এটা তুলে নিতে পারো তোমরা। অনেকটাই দেখতে পাচ্ছ, অনেকটাই ভালোই ভাজা হয়েছে। এরপর মাংস যখন ফুটবে তখন একটু আলুটা ভালোই সেদ্ধ হয়ে যাবে। এখানে আর একটু কড়াইয়ের তেল দিয়ে আমরা তেলটা বাড়িয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা, শুকনো লঙ্কা তেলে ছেড়ে দিলাম। এরপর দিয়ে দেবো গোটা গরম মশলা, দেখতে পাচ্ছ গোটা গরম মশলা, এলাচ ফেলাচ। এরপর চলে আসছে পেঁয়াজ, একটু গরম দিচ্ছে তো ঠেকাচ্ছে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এলাচটা ফাটিয়ে দেবো। এলাচটা গোটা ছিল ওই জন্য ফেটে গেল পাট করে। এলাচটা তোমরা একটু ফাটিয়ে দেবে, বুঝলে, নাহলে তোমাদের গায়ে ছিটিয়ে দেবে। এবার পেঁয়াজটা আমাদের কড়াই দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা একটু হালকা একটু ভেজে ব্রাউন করে নেব। এটা একটু ভাজা হয়ে গেছে। এরপর চলে আসছে ক্যাপসিকাম, যে ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে রাখা ছিল, ক্যাপসিকাম দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোই একটু ভাজা হয়ে গেছে। এই ক্যাপসিকামগুলো ভালো করে একটু ভেজে নেবো। তো দেখতে পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গেছে অনেকটাই। আর একটু ভালো করে ভেজে নেবো। ক্যাপসিকামগুলো এখন একটু কাঁচা কাঁচা রয়েছে মনে হচ্ছে, আর একটু ভেজে নেবো। বুঝতে পারবে তোমরা একটু ভাজা হয়ে গেলে কীরকম লাগে। এবার চলে আসছে আমাদের যে আদা রসুন বাটা যে পেস্ট, সেই পেস্ট আমরা দিয়ে দিচ্ছি। এতে আদা রসুন, অল্প করে পেঁয়াজ, অল্প একটু ধনেপাতা আর একটু টমেটো, এই সব নিয়ে মিলিয়ে একটু পেস্ট করা হয়েছিল, সেই পেস্ট আমরা দিয়ে দিলাম। বাকিটা এখনও আছে, সেইটা ভালো করে ঝেড়ে নেওয়া হচ্ছে, সেটা দিয়ে হচ্ছে। দিদা ভালো করে দিয়ে দিলাম, সেটাকে পরিষ্কার করে। এবার তোমরা মাংসের পরিমাণ অনুযায়ী তোমরা সেটা পেস্টটা বানিয়ে নিতে পারো। আমাদের যেমন এখানে 2.5 কিলো মাংস আছে, তো 2.5 কিলো মাংস মোটামুটি আমরা যা গ্রেভি করেছি হয়ে যাবে। পরিমাণ অনুযায়ী বানিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা বানিয়ে নিও। দেখতে পাচ্ছ
গ্রেভিটা দেওয়ার পরে, পেস্টটা দেওয়ার পরে একটু ভালো করে গ্রেভি গ্রেভি হয়েছে। এরকম করে নাড়তে হবে ভালো করে, যাতে তলাটা তেলে ধরে না যায়। একটু ভাজা মশলাটা একটু ভালো ভালো ভাজা হয়ে গেলে ওই তলায় নাড়িয়ে নিয়ে নেড়েছিলাম যাতে ধরে না যায়, কন্টিনিউ নাড়তে হবে। পরে আমি এখানে পড়ে যাবে হচ্ছে হলুদ গুঁড়ো, এই পড়লো 1 চামচ, এই পড়লো 2 চামচ, এই পড়ে গেলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঠিক আছে। এরপর ভালো করে এটাকে মিক্সচার করে নেওয়া হবে। তো ওভেনের একটু জালটা কমিয়ে নিলাম, কমিয়ে নিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়ি করে গ্রেভির আকারে এটাকে নিয়ে আসতে হবে। জালটা এই জন্য কমিয়ে নিলাম, যাতে পড়ে যাচ্ছে তো কড়াইটা, এই জন্য কন্টিনিউ নেড়ে নেড়ে গ্রেভি হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছি গ্রেভিটা এখানে দেখে লোভ হচ্ছে, এখানে তুলে খেতে একদম খাওয়া যাবে না, কারণ তেল আছে এখন, এমনি ডায়েট কন্ট্রোল হচ্ছে, বেশি তেল খেলে মুড়ি বেড়ে যাবে, সবাই বলে, আমি বলি না। আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটার কাজ হচ্ছে এই মশলাটাকে একটা লাল ধরনের কালার এনে দেবে, যেটা দেখতেও ভালো লাগে আর খেতে তো খুবই সুস্বাদু লাগে গো। দেখতে পাচ্ছ গ্রেভির কালারটা ঠিক কীরকম হয়েছে, খুবই লোভনীয়। চিকেন ছাড়াই এটা খাওয়া যায় ভালো। আমি তো একদিন চিকেন ছাড়াই খেয়ে নিয়েছিলাম। এটা বাকি যে মশলাটা ছিল পেস্টটা, এই পেস্টের জল একটু গুলিয়ে দিয়ে দেওয়া হলো, কোনো কিছু ফেলার নয়, সবই কাজে লাগবে। ওই জন্য এটা দিয়ে ভালো করে গ্রেভিটাকে একটু বাড়িয়ে নিয়ে নাড়াচাড়া করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ দিয়ে দিলাম, 2 চামচ দিলাম, 3 চামচ দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন এখানে দিতে পারো। অবশ্যই পরিমাণ মতো নুন দিয়ে নুনটা একটু চেখে নেবে, চেখানোটা অবশ্যই দরকার, কারণ তুমি কষ্ট করে রান্না করবে, অন্য কেউ এসে বলবে নুন কম হয়েছে, নুন বেশি হয়েছে, সেটা নিশ্চয়ই তোমার শুনতে ভালো লাগবে না। অতি অবশ্যই তুমি নুনটা চেখে দেবে। তো বিকাশ এখানে নাড়াচাড়া করতে থাকুক, আমি ওখানে দেখি ম্যারিনেটটা কতদূর হলো। তো মাংসটা ওখানে ম্যারিনেটটা একটু চেক করে আসি। তো মাংসটা ম্যারিনেট করে আমি নিয়ে চলে এসেছি এখানে। এরপর মাংসটা কড়াই এখানে পড়ে যাবে। দেখতে পাচ্ছ ম্যারিনেটটা কি সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর এখানে গ্রেভিটা কষা হয়েছে। এরকম করে যদি গ্রেভিটা তুমি তোমরা করতে পারো, তাহলে খুবই সুস্বাদু খেতে লাগবে। মাংস চলে এসছে, মাংস এবার আমরা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। ধরে যাবে তোরে? না না, বলছি কড়াইয়ে পুরো ধরে যাবে তো না পরিমাণটা? কড়াই অনুযায়ী একটু বেশি পরিমাণ মনে হচ্ছে নিয়ে চলে এসছে। পিকনিক বলে কথা, অনেক লোকজন আছে, তাহলে কম পড়ে যাবে। শেষের লোককে খিস্তি খাবারই খেতে হবে কম পড়ে গেলে। কড়াইয়ে দিয়ে দিয়েছি মাংস, এবার একটু ভালো করে মশলাটা মাখিয়ে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে এদিক ওদিক করে মাখিয়ে নেব, যেন মাংসের কোণে কোণে একদম বিন্দু বিন্দুতে মাংস লেগে যায় মশলাটা। তুমি রান্না করার একটা আছে বুঝলে, যদি ভালো করে তুমি এই মশলা না মাখাতে পারো মাংসের মধ্যে, তো মাংস একটা গন্ধ অবশ্যই থেকে যায়। এই নাড়াচড়া করা, ভালো করে মাংসটা মানে মাখানো, এটা একটা খুবই ট্যালেন্টের ব্যাপার। তো বিকাশ
বিকাশ এখানে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আমি কি করব, আমি এখন দেখব, দেখে একটু পরে মাংসটা চেখে দেখব কেমন হচ্ছে, আমাকে দিয়ে চাখাবে, চেখে তোমাদেরকে বলবো কীরকম হয়। তো এখন দেখতে পাচ্ছ ভালো করে মাংসটা নাড়াচাড়া করে গ্রেভিটা মাখানো হয়ে গেছে। এরপর আমরা মাংসটা কষার জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে একটু মাংসটাকে স্টিম করতে বসিয়ে দিয়ে দেবো, তাই তো ব্যাস। ওরে শালা, এখনই তো সেন্ট উঠে গেছে। হা হা, এখন থেকে সেন্ট উঠে গেছে গো। দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এরপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে নেবো, দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে অল্প পরিমাণে একটা জল দিয়ে মাংসটাকে স্টিমে দিয়ে দেবো। ভালো করে স্টিম হলে তবে একটু সেদ্ধ হবে, তবে খেতে ভালো লাগবে। হচ্ছে কেন বোমার মতো দুমদাম করে, সেটা তো হয় কি খাবি, কলাই কি বম লাগানো তো নাকি রে? মাংসগুলো তো হয়েছিল কি, আমাদের এখানে একজন বার্থডে বয় আছে, তো নাম সৌভিক, তোমরা চেনো। সৌভিকের বার্থডে হয়ে গেছে, কদিন আগেই হয়ে গেছে। তো ওকে বলা হয়েছিল যে তোর বার্থডে কিছু মানে পার্টি দেয়। আমরা সবাই বার্থডে হলে সবাই এখানে মানে ছোটোবেলায় পার্টি বা বলো ফিস্ট করে খাই, ঠিক আছে, মানে কিছু অকেশন করি, সবাই মিলে একটু আনন্দ করে গান বাজনা করে একটু আনন্দ করে কাটিয়ে দিই। তো সৌভিক আজকে সেটা স্পন্সার করছে আমাদেরকে, তো তাই আমরা একটু এনজয় করে সবাই মিলে রান্না করে খাওয়া দাওয়া করছি। তো বিকাশ এখানে মাংসটা কষতে থাকুক, আমি একটু বাইরে যাচ্ছি দোকান থেকে কিছু জিনিস আনা আছে, সেগুলো এনে নিয়ে চলে আসি। তো একবারে তোমাদের সঙ্গে দেখা হবে খেতে বসেছি, খেয়ে বলবো তোমাদের কেমন হয়। তো গাইস দেখতে পাচ্ছ মাংস রান্না আমাদের কমপ্লিট। এই হলো সেই আমেজিং বিউটিফুল লোভনীয় রেসিপি চিকেন কারি। টান এখানে অলরেডি বিকাশ তার থালাতে একটা পানি নিচে একটা আলু নিয়ে নিয়েছে। এবার আমরা নেবো আর খাবো, টেস্ট করে বলবো তোমাদের কেমন হয়েছে। চলো দেখতে বিকাশ মাংসটা দারুণ রান্না করেছে গাইস, খুব ভালো লাগছে। আমি তোমরা এরকম করে রান্না করে খাবে, তোমরা ভালো হবে। সেখানে সবাই সার্ভ দিচ্ছে, হ্যাঁ দে 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 সবাই এখানে বিকাশ সবাইকে এখানে সার্ভ করছে থালায় থালায়। আমাদের আজকে হচ্ছে রুটি চিকেন কারি। সব পাইল করে দিচ্ছি, তখন বলছি না যেন সলিড তোকে দিয়েছি, সলিড আমাকে দিও না, যত কম দাম। দেখো সবাই কি সুন্দর খাচ্ছে। দারুণ, কেমন হয়েছে মাংসটা? দারুণ, কেমন হয়েছে? জাস্ট ওয়াও, সো বিউটিফুল, সো সফট, সো টেস্টি, জাস্ট লাইক এ ওয়াও। তো গাইজ আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও। আর এরকম ছোটো ছোটো ভিডিও, মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।